আমাদের জীবনে এমন কিছু কিছু ঘটে যেগুলো বলে আমরা প্যারানন, মানে মানুষ আত্মহত্যা করলে আসলে পরকালেও জায়গা পায় না, জান্নাতেও জায়গা পায় না, ওইরকম একটা অবস্থা পুরো লাশটা। তো আমাকে রিপ্লাই করতেছে, আরে না, আমার এখান দিয়ে হালকা ওর যে ফাঁসির দাগটা গলায়, ওটা স্পষ্ট আমি স্বপ্নে দেখছি। সবাইকে স্বাগত করছি হন্ট স্টুডিওর আরও একটি এপিসোডে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমাদের হন্ট স্টুডিওতে আজকে আমরা একজন গেস্টকে নিয়ে এসেছি, যার কাছ থেকে আপনারা ঘটনা শুনবেন। আমাদের শোতে ফার্স্ট টাইম স্টুডিওতে আমাদের অতিথি উপস্থিত আছে, যার কাছ থেকে আপনারা শুনবেন ঘটনা, এবং খুবই ইন্টারেস্টিং একটা ঘটনা আজকে শুনবো আমরা। খুব অন্যরকম একটি ঘটনা আজকে আমরা শুনবো। আশা করবো এই ঘটনাটি আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে। আপনারা যারা যেখান থেকে আমাদের হন্ট স্টুডিও শুনছেন, কমেন্ট করে জানিয়ে দিন কেমন লাগছে আমাদের এপিসোডগুলি, কেমন লাগছে আমাদের ঘটনাগুলি, এবং আপনার জীবনে জানা অথবা আপনার জীবনে ঘটে যাওয়া কোনো ধরনের ঘটনা থেকে থাকলে আপনারা ইমেল করতে পারেন, কিংবা ভয়েস মেসেজেও আপনার ঘটনাটি আমাদের কাছে পাঠাতে পারেন। আপনার ঘটনা আমাদের শোতে প্রচারিত হবে। আমি কোনো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব আমাদের অতিথির কাছে, জানবো তার নাম এবং অবশ্যই শুনবো তার ঘটনা, এবং আশা করছি এই ঘটনাটি আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে। জুবায়ের আছে আমাদের স্টুডিওতে আজকে। আশা করবো তার ঘটনাটি আপনাদের সবার ভালো লাগবে। আমি সরাসরি চলে যাচ্ছি তার কাছে। থ্যাংক ইউ সো মাচ। আমি আছি আর জি ইব্রাহিমের স্টুডিওতে। আজকে কথা না বাড়িয়ে আমি ডিরেক্ট ঘটনায় চলে যেতে পারি। তো ঘটনাটা হলো, আমি যখন ক্লাস 6-এ পড়ি, তখন আমি স্কুল চেঞ্জ করে একটা নতুন স্কুলে ভর্তি হই, ওয়েস্টার্ন স্কুল। তো তখন আমি বেঞ্চে বসে অপরিচিত সবার সাথে আমি আমার খাতার মধ্যে ড্রয়িং করছি। ঠিক সেই মুহূর্তে একটি ছেলে, নাম হচ্ছে জাহিদ, তো আমার সাথেই বসেছিল। তো আমার সাথে গল্প করলো। ও আবার আমার এলাকার ফ্রেন্ড। তখন পরে জানতে পারলাম যে আমার এলাকার। তো আমার এমন একটা ফ্রেন্ড ছিল, থাকে না কিছু এলাকার ফ্রেন্ড, যে কথা হয় না, দেখা হয় না, দেখা সাক্ষাৎ হয় না, কিন্তু যখন এই রাস্তায় দেখা হয়, হাই হ্যালো বাই বাই, এরকম একটা ফ্রেন্ড। ছেলেটা খুবই ভালো ছিল, কোনো স্মোকিং না, কোনো কিচ্ছু না, জাস্ট ওর মতো। তো আমাকে রিকোয়েস্ট পাঠিয়েছিল আমি এসে পকড়ি নিই ওরে। তো হঠাৎ এরকম প্রায় 8 মাস, এরকম প্রায় অনেক বছর কেটে যায়, প্রায় 4 বছরের দিনটি ছিল শুক্রবার। তো জুম্মার নামাজ পড়ার পর মসজিদের ছাদে আমরা একটু টাইম স্পেন্ড করি। তো দেখলাম যে জাহিদ, যে ছেলেটির কথা বলছিলাম, ওর সাথে দেখা হয় 10-15 মিনিট। ওর সাথে ভালোই কথা হয়, মানে লাইফের এই প্রথম ওর সাথে আমার 10-15 মিনিট, প্রায় 4 বছর পর 10-15 মিনিট কথা হয়েছে। তো আমাকে বলতেছে যে ভাই, তোমাকে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি, তুমি ভাব নাও, তুমি অ্যাকসেপ্ট করো না, তোমার বাসায় আসতে চাই, তোমার সাথে আড্ডা দিতে চাই, আমার তো কেউ নাই। তো হ্যাঁ, এর কিছুদিন 6 মাস আগে ওর মা মারা গেছে। তো একটু একা একা থাকতো, ওর বাসায় ওর বড় ভাই, ওর ভাবি আর ওর আব্বু থাকতো, কিন্তু বাসায় তেমন থাকতো না ওর আব্বু, এরকমই। তো আমি বললাম যে ভাই আচ্ছা ঠিক আছে, আমি তোমার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবো, আমি আজকে বাসায় যাই, তারপর তোমার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবো, আর সমস্যা নাই, তুমি আমার বাসায় আইসো, আমরা ছাদে আড্ডা দিব, একা একা লাগলে আইসো, সমস্যা নেই। তো এই কথাটা বলার পর আমি আমার বাসায় ঠিক নিয়মিত চলে যাই। তো হঠাৎ সন্ধ্যা কয়টা, 7টা-8টার দিকে এরকম সময় আমার যে ভাই, আমার আবার 3 ভাই, আমার নাম জুবায়ের, আমার ভাইয়ের নাম, মেজো ভাইয়ের নাম জুনায়েদ। তো জুনায়েদ এক পাশের টেবিলে, আমি সোফায়, 7টা ঠিক আনুমানিক 7-8টার দিকে। তো জুনায়েদ নিউজ ফিড স্ক্রল করছিল আর আমি পাশে বসা ছিলাম। হঠাৎ জুনায়েদ একটা পোস্ট সামনে আসলো, জুনায়েদের দেখলো যে আমার যে জাহিদ ফ্রেন্ডটা, ওরই যে ফ্রেন্ড, ও পোস্ট করছে যে ও মারা গেছে। তো ও আমাকে বললো যে ভাইয়া দেখো তো, তোমার এই ফ্রেন্ডটা কি মারা গেছে। এখন আমি মোবাইলটা সামনে বলি, কি মারা যাবে, ওর সাথে আজকে এই জুম্মার সময় 2টা বাজে কথা হলো, 1টা বাজে কথা হলো, কিভাবে মারা যায়। আমি বিষয়টি নর্মালি নেই, কারণ এখন ছেলে মেলে তো মানে বন্ধু বান্ধব মজা করে অনেক স্টোরি দেয় যে মারা গেছে। তো আমি বিষয়টা তোয়াক্কা না করে আমি আমার ফেসবুক স্ক্রল করছি, হঠাৎ দেখি যে আরেকটা পোস্ট আমার সামনে আসলো। তখন আমার মনটা একটু যে না, পরে যেহেতু আমার গলি পার হলেই ওর বাসা, তো আমি ওখানে যাই, দেখলাম এলাকাটা একটু গরম। কি হয়েছে যে জিজ্ঞাসা করলাম যে ও নাকি ওর রুমের মধ্যে মানে ফ্যানে ওড়না টোনা বেঁধে ও কিছু একটা করছে। তো বললাম যে ও ফাঁসি দিছে। যে কথাটা শোনার পর না, নিজে আটকাইতে পারলাম না, বললাম যে কি হইলো, যে ব্যক্তির সাথে 4 ঘন্টার আগে কথা, ও হঠাৎ এখন নাই। তো আমি বেশি প্যানিক না হয়ে আমি বাসায় চলে যাই। বলছিলাম, এলাকা থেকে জানতে পারি, যে লোকজনের থেকে জানতে পারি যে লাশটা কখন আসবে। তো মানুষরা বলতেছিল, যে আত্মীয় স্বজনরা বলতেছিল লাশ তো মাত্র মিট ফুটে নিয়ে গেছে, যে আসবে, কালকে সকালে আসবে। আমি আর কখনো এরকম পরিস্থিতি পড়িনি। যাই হোক, আমি রাতে ঘুমাই তখন পুরো ঠিকঠাকভাবে, নিজেকে শান্ত করে। হঠাৎ একটা মানুষ স্বপ্ন দেখে, স্বপ্নের মতো কিছু কিছু স্বপ্ন আছে একদম রিয়েলিস্টিক, যেটা আজীবন তোমার মৃত্যুর আগ পর্যন্ত তোমার মনে থাকবে। আমি ঘুমাইলাম, দেখলাম যে একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, স্বপ্নটা পুরো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আমি আর কিছু ফ্রেন্ড আড্ডা দিতেছি। তো ওই জাহিদ ছেলেটা আমার পাশ দিয়ে গেতেছে, হাফ প্যান্ট পরা, চোখের নিচে কালো দাগ, পুরো একদম অবস্থা বেহাল অবস্থা হয়ে হেঁটে গেতেছে। তো আমি আবার স্বপ্নের মধ্যে ওকে লক্ষ্য করলাম। আমি আবার ওর কাছে গেলাম, বললাম যে
কি ব্যাপার, তুমি তো মারা গেছো, তুমি আবার এখানে কি করো? তো আমারে বলতেছে যে লুকাইতেছে, না আমি তো মারা যাইনি, আমার লাশ মিটফোর্ডে নিয়েছে, আমি মারা যাইনি। আমি ওর সাথে তাও বলতেছি যে না তুমি তো মারা গেছো। তো আমাকে রিপ্লাই করতেছে, আরে না আমার এখান দিয়ে হালকা ওর যে ফাঁসির দাগটা গলায়, ওটা স্পষ্ট আমি স্বপ্নে দেখছি। তো বলতেছে আরে না আমি মারা যাইনি। আমি বলছি ভাই তুমি মারা গেছো। এরকম করতে করতে হঠাৎ যে এক পর্যায়ে আমার গলা ধরে একটা মানে উঁচা এর মধ্যে করে ঠাস করে। এই ফিলটা আমি তখনই বুঝতে পারছি, ঘুমের থেকে উঠে দেখি আমার এই গলার এই আশেপাশে একটু দাগ। তো ব্যাপারটা একটু বেশি সিরিয়াস হয়ে গেছিলো। আমি ভাবলাম না, আমি আমার ফ্যামিলিকে জানাই জিনিসটা। তারপর সকাল হলো, সকাল হওয়ার পর আমি আম্মুকে বললাম, আম্মু বলে কি তুই ওরে নিয়ে হয়তো বেশি চিন্তা করছিস সেজন্য স্বপ্নে আসছে। আচ্ছা যাই হোক বাদ দিলাম। সকালে উঠে গোসল টোসল করে আর ফ্রেন্ডরা আসলো, ওর লাশ আসলো মিটফোর্ড থেকে এলাকায়। তারপর দেখলাম সবাই মিলে, সব ফ্রেন্ডরা, মানে ওর চেহারাটা একদম কালো। মানে মানুষ আত্মহত্যা করলে আসলে পরকালেও জায়গা পায় না, জান্নাতেও জায়গা পায় না, ওইরকম একটা অবস্থা পুরো লাশটা। তো আমি লাশের দিকে তাকে ভাবতেছি যে কি করলা তুমি এটা, মানে কেনই বা মানুষ কেন আত্মহত্যা করে। তো যাই কবর টবর দিয়ে আসলাম, জানাজা দিয়ে আসলাম, আল্লাহকে মাফ করুক। ঠিক সেমভাবে এক সপ্তাহ পর রাত্রে ঘুমাই, মানে কে জানি একজন হয়তো ঠুকি মারে, পায়ের নখ ধরে টান মারে। তো এরকম আমার সাথে মানে আমি এমন একটা অবস্থায় গেছিলাম, স্বপ্নে বারবার আসতো। ও স্বপ্নে বারবার এসে আমার সাথে সেমভাবে কথা বলতে চাইতো, যেমন যখন ও জীবিত ছিল তখন আমার সাথে যেরকম বিহেভটা করতো সেম আমার সাথে স্বপ্নে এসা। কিন্তু ওর তখন চেহারাটা ছিল, যখন মানে আত্মহত্যা করার পর চেহারাটা পুরো একদম মানুষের কুকুষ্য, পুরো একদম কালো, পুরো ওই কালো চেহারা নিয়ে আমার সাথে আসতো। তো আমি বলতাম ভাই তুমি এটা কী করলা? ও বলে কি ভাই আমি অনেক ভুল করে ফেলছি, এই করে ফেলছি, সেই করে ফেলছি। কিন্তু আমার পিছু ছাড়তো না, মানে স্বপ্নে আসতো। তো এরকম এক সপ্তাহ 1 মাস টানা, 1 মাসের মধ্যে 20-25 দিন আমার সাথে এই খাইনি। তখন আমি একদম পুরো সাইকো, আমি পুরো নিজেকে করতে পারিনি। তারপর একটা ভালো হুজুর, আমাদের নবাবগঞ্জ চরের হাফিজ হুজুর মাদ্রাসা আছে ওখানে গেলাম। তো উনি আমাকে অনেক কিছু বললো যে ওর তুমি ওর একদম মনে যে ওর যে ছবিটা, তোমার চেহারাটা, ওইটাই না তুমি ভুলে যাও। তারপর অনেক কড়া পানি দিল, অনেক কিছু দিল। এখন আল্লাহর রহমতে একটু সুস্থ আছি। তো এটাই মানুষ আসলে বলে না যে ভূত বলতে, ভূত তো আসলে ছোট মানে বাচ্চা ছেলেদের ভূত বলে। আসলে ভূত কিছু না, ভূত বলতে কিছু নাই। আমাদের জীবনে এমন কিছু ঘটে যেগুলো বলে আমরা প্যারানর্মাল, এগুলোই। ধন্যবাদ জুবাইরকে। খুবই অসাধারণ একটি ঘটনা ছিল, খুবই অদ্ভুত একটি ঘটনা, একটি সুসাইড কেসের ঘটনা। এবং ঠিক আসলেই প্যারানর্মাল ঘটনাগুলি কিন্তু ঠিক এরকমই হয় যে সত্যি মানে আমি কি বলবো, আমি ঠিক বুঝে পাচ্ছি না। ঘটনাটা আমি খুব মনোযোগ দিয়ে শুনছিলাম এবং আশা করবো আপনাদের সবার এই ঘটনাটি ভালো লেগেছে। এবং ধন্যবাদ জুবাইরকে স্টুডিওতে আসার জন্য আজকে। এবং আশা করছি আপনাদের সবার এই এপিসোডটি অনেক বেশি ভালো লাগছে। আজকের মতো আমি এখানেই শেষ করব। সবাই আশা করি ঘটনা পাঠাবেন। আপনার জীবনে যদি এই ধরনের ভৌতিক ঘটনা থেকে থাকে অবশ্যই আমাদেরকে ইমেল করুন এবং অবশ্যই জানান আপনাদের এই এপিসোডগুলি কেমন লাগছে। আমি আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং হন্ট স্টুডিওর সাথে থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি। আমি ইব্রাহিম। আল্লাহ হাফেজ।